আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারত, আর ওয়েট অ্যান্ড ওয়াচ নয়, এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে। জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত, বড় দায়িত্ব। সেনা গোয়েন্দাদের তরফ থেকে জেনারেল ওয়াকার উজ্জামানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন তার নীল নকশাও তৈরি হয়ে গেছে, সেটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সেনাবাহিনী যদি আওয়ামী লীগ সংগঠিত জনগণ নিয়ে রাজপথে আগামীতে নামে রাজপথ দখল করে, সেনাবাহিনীর এক অংশ যখন নিউট্রাল থাকবে আর এক অংশ আন্তর্জাতিক চাপের কারণে নিউট্রাল থাকতে বাধ্য, তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরা থেকে আটকাতে কেউ পারবে? কেউ পারবে না। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন সেনাপ্রধান। 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যখন দেশকে স্বাধীন করতে পারে, আগামী দিনেও তারা কিন্তু আবার নতুন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের পথে নামবে, এটা দৃঢ়ভাবে ভারতীয় চোখে বিশ্বাস, আর আমরা তাদের পাশে থাকবো। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এই ঘোষণা দিয়েছেন জিএম কাদের। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, সেটা আমি কোনো বক্তব্য দিই না। আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারেন না। বর্তমান সরকার পদত্যাগ করে এসে সরকারের ব্যবস্থা করা উচিত। যে দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, অশান্তির জন্য যদি কোনো লোকের ধরনের কোনো দায়িত্ব থাকে, বর্তমান সরকারের সরকার ঢাকা পুলিশের করা উচিত হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের সেনা গোয়েন্দাদের ঢাকা সফরের বিষয়টি আমেরিকা জানতো। বলা ভালো, সাউথ ব্লক থেকে ওয়াশিংটনকে অবগত করানো হয়। ওয়াশিংটন থেকে ফোন যায় জেনারেল ওয়াকার এবং তদারকি সরকার প্রধান ইউনূসের কাছে। সে সময় এই নিয়ে যে খবর প্রকাশিত হয়েছিল তাতে উল্লেখ করা হয় যমুনা ভবন উত্তরপাড়া ভারতীয় সেনা গোয়েন্দাদের আমন্ত্রণ জানায়। তবে এখন যে তথ্য উঠে এসেছে সেটি হলো তাদের আমন্ত্রণ জানাতে আমেরিকা থেকে চাপ এসেছিল। প্রশ্ন উঠছে, বাংলাদেশের বিভিন্ন স্তরে ভারতীয় সেনা গোয়েন্দারা যে বৈঠক করেন সে সব বৈঠকের নির্যাস কি? প্রথমটি হলো সেখানকার নির্বাচন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া। ভারত চাইছে নির্বাচন এগিয়ে আনতে, ফেব্রুয়ারি নয় ডিসেম্বরের মধ্যে যাতে ভোট করা যায় সে বিষয়ে ভারতীয় সেনা গোয়েন্দাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সেনা গোয়েন্দাদের তরফ থেকে জেনারেল ওয়াকার উজ্জামানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরবেন। কিভাবে ফিরবেন তার নীল নকশাও তৈরি হয়ে গেছে, সেটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার চাওয়াতে অনেক মিল, আর এজন্য এবার আমেরিকা স্পষ্টভাবে ভারতকে বলে দিয়েছে বাংলাদেশের শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে যা ব্যবস্থা নেওয়া উপযুক্ত মনে করবে ভারত, সেটা যেন অবিলম্বে করে। আমেরিকার বার্তা পেয়ে জাতিসংঘ পর্যন্ত আগেই বলেছি সুর পাল্টে নিয়েছে। এখন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না, এটা তারা বলছে। শেষ করার আগে দু কথা বলি, কোন পথে এগোতে চায় ভারত সেই বিষয়টি নিয়ে। এ ব্যাপারে ভারতের স্পষ্ট সিদ্ধান্ত, আর ওয়েট অ্যান্ড ওয়াচ নয়, এবার সরাসরি যা ব্যবস্থা নেয়ার নেবে। কেমন হতে পারে সেই ব্যবস্থা? একেবারে বাধ্য না হলে সামরিক অভিযানে যাবে না ভারত বাংলাদেশের বিরুদ্ধে, অর্থাৎ যুদ্ধ এড়িয়ে চলবে ভারত। 2, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সীমিত আক্রমণ চলবে, যেমন চলেছে গত মে মাসে পাকিস্তানে অপারেশন সিন্দুরে। ওয়াকার উজ্জামানকে এটা ভালো বুঝিয়ে দিয়ে এসেছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিনিধি দল তাদের সাম্প্রতিক ঢাকা সফরে, এবং বুঝিয়ে দেওয়ার পর ওয়াকার উজ্জামান তার দলবল নিয়ে ছুটতে বাধ্য হয়েছেন লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমানবন্দরে। 3 নম্বর, ভারতের সিদ্ধান্ত, বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা হলো ভারতের পাখির চোখ। এই পথে যে বাধা আসবে ভারত তা প্রতিহত করতে যা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে। 4, এই পুরো প্রকল্প সিদ্ধান্ত রূপায়ণে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর দায়িত্ব দিয়েছে ভারত, বড় দায়িত্ব। যদি আইসিটি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তাহলে ভারত যথাযোগ্য ব্যবস্থা নিয়ে ওয়াকার উজ্জামানের পক্ষে দাঁড়াতে দেরি করবে না। সে ব্যবস্থা সামরিক অভিযানও হতে পারে। বলা বাহুল্য, আমেরিকা পুরো ব্যাপারটিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে ভারতকে। ইন্ডিয়া ছাড়া দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো খানা নাই, তাই ইন্ডিয়ার সাথে সমঝোতাতে এসে সুরপূর্ণ পার্সেন্ট করে বাংলাদেশের ব্যাপার নিয়েও সমঝোতা আসবে এই আমেরিকা। ভারতের সাথে সমঝোতা করা ছাড়া বাংলাদেশে কোনো ঘাঁটি গাড়তে পারবে না, যতই চেষ্টা করুক, যতই ডক্টর সিগনেচার করে বিক্রি করে দেখ। হাড্ডাহাড্ডি খেলা হবে, সেই হাড্ডাহাড্ডি খেলার মধ্যে ভারত সিন্ডিকেট জিতবে, কারণ ভারতের প্যাটের মধ্যেই হচ্ছে বাংলাদেশে কোনো কিছু আসতে হলে যাইতে হলে ভারতের উপর দিয়ে আসতে হবে। আর ভারত যদি চাই সকল কিছু বন্ধ করে দিতে পারে। অলরেডি বলা হচ্ছে ভারতের সাথে নাকি বাংলাদেশের 10টা চুক্তি বাতিল করা হচ্ছে। আর ভাই 10টা চুক্তি বাতিল না, ভারতের সাথে একেবারে কিছুদিন পর এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। না খেয়ে মারবে যদি ভারতের কোনো ধরনের কথা না মানে এবং আলটিমেটাম দেওয়ার পরও ওই সকল কিছু পালন না করে। কারণ ভারতের সাথে আপনি চুক্তিও করবেন, ভারতকে গালাগালিও করবেন, ভারত বিদ্বেষ তৈরি করবেন, বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিয়ে সুবিধাও নিবেন, আবার কারেন্টও নিবেন। এটা কি হবে? আবার কারেন্ট নিয়ে কারেন্টের বিলও দিবেন না। আদানি এখনো 5,500 কোটি টাকার মতো প্রায় কিছুদিন আগে চিঠি দিয়েছে। কারেন্ট দেওয়া বন্ধ করে দিলে, পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিলে, আর বিভিন্ন ধরনের পণ্য দেওয়া বন্ধ করে দিলে, তাহলে বাংলাদেশে তো বিদ্যুৎ শূন্য হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, না খেয়ে মরবে বাংলাদেশের মানুষ। তখন কি করবে? জনগণ তখন পিড়ে মারি ফেলবে সকল উপদেষ্টাদেরকে, তখন বাধ্য ইন্ডিয়ার পা ধরতে হবে। যে লাও সে কদু। তাই প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশে ইন্ডিয়ার প্রয়োজন আছে এবং বাংলাদেশেও ইন্ডিয়ার প্রয়োজন আছে। ইন্ডিয়া কেন আওয়ামী লীগকে নিয়ে এত টেনশন করছে, কেন তারা নিজের দেশকে টেনশন করছে, তার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে
জঙ্গিবাদ বেড়ে যায় বাংলাদেশে এবং ইন্ডিয়ার সার্বভৌমত্ব হুমকি হবে এমন মনে হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার হিন্দুরও সেফ থাকে এবং জঙ্গিবাদও কম থাকে, আবার ইন্ডিয়ার সার্বভৌমত্ব হুমকি হবে এমনও কোনো ভয় থাকে না। তাছাড়া আর এমন কিছুই না, সাধারণ জনগণ যেভাবে চিন্তা করে ইন্ডিয়া আমাদের দেশকে খেয়ে ফেলতেছে, ইন্ডিয়াকে সব দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। এগুলো প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে কালার করা হয়েছে এবং শেখ হাসিনাকে কালার করা হয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আর অন্যান্য যে সকল কথা বলা হতো সকল কিছু হচ্ছে গুজবের মতো। সেটা আপনারা প্রমাণ পেয়েছেন না। আসিমুদ্দুল কি বলেছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, আমার দেশের শিক্ষিত ছাত্ররা অন্যান্য যারা গ্রাজুয়েট করেছে তারা চাকরি পায় না, তারা কষ্ট করছে। বাংলাদেশের ছাত্ররা চাকরি পায় না, ভারতীয়রা আসি চাকরি করে। ওদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে ব্যাপারগুলো যে শেখ হাসিনা কোটার মাধ্যমে মুক্তিযুদ্ধের ব্যাপার ঢুকিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের কোটা দিয়ে এই ভারতীয়গুলোর চাকরি দিয়েছে। আমাদের দেশের ছাত্ররা চাকরি পায় না, তো ছাত্ররা শেখ হাসিনা সরকারের উপর একটা ক্ষোভ জন্মে গিয়েছে। সে কারণে তারা বলছে কোটা বাতিল করা হোক, কোটা বাতিল করো। কিন্তু বাস্তবে যখন আসিফ নজরুল আইন উপদেষ্টা হয়েছে, 26 লক্ষ তো দূরের কথা, 26,000 ভারতীয় চাকরি করে কোন জায়গায় সেটারও কোনো প্রমাণ দেখাতে পারে না। এটাই হচ্ছে রিয়েলিটি। এই সকল বিষয় যেভাবে গুজব ছড়ানো হয়েছে, অন্যান্য সকল ব্যাপারে গুজব ছড়ানো হয়েছে, ইন্ডিয়ার ব্যাপার এবং আওয়ামী লীগের সম্পর্কের ব্যাপার নিয়ে। আওয়ামী লীগের সাথে যে সকল চুক্তি হয়েছিল সে সকল চুক্তি এই ডক্টর সরকার আসার পর সকল কিছু বহাল ছিল এই 14 মাস। এখন যখন আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলা শুরু করে দিয়েছি, এখন তারা আবার নতুন নাটক ছড়িয়ে দিচ্ছে মার্কেটে যে ইন্ডিয়ার সাথে 10 চুক্তি বাতিল, আরেক উপদেষ্টা বলছে না চুক্তি বাতিল হয়নি। মানে এক উপদেষ্টা এক একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। মানে এগুলো বোঝানো হচ্ছে দেখেন আমরা এখন চুক্তি বাতিল করে ফেলতেছি ভারতের সাথে, কারণ আগের সকল কিছু গুমট ফাঁস হয়ে গিয়েছে। সে কারণে নতুন একটা মার্কেটে ছেড়ে দিলে মানুষ তো মনে করবে না না এটা তো চুক্তি বাতিল করছে। কথা বুঝেন না? এগুলো হচ্ছে তাদের সকল কিছু মেটিকুলাস ডিজাইনের অংশ, কিন্তু জনগণ এখন বুঝে, আমরাও বুঝি। তাই এখন আর আমাদেরকে ব্রেন ওয়াশ করা যাবে না। বুঝেন না ব্যাপারটা? এটাই হচ্ছে বাস্তব খেলা। তাই আপনারা এই সকল ফাঁদে পা দিবেন না। তারা যত ব্রেনওয়াশ করুক, সকল তথ্যপাত্র নিয়েই কথা বলবেন। আর একপাক্ষিকভাবে ইন্ডিয়া বিদ্বেষ করে লাভ নাই। কথা বুঝেন নাই? ইন্ডিয়া যেমন আমাদের খুব কাছের বন্ধু না, পাকিস্তান তো আমাদের চিরশত্রু। অন্তত ইন্ডিয়া আমাদের জন্য মন্দের ভালো। তারা গিভেনটা হিসাব করে, কিছু দিলে কিছু নেই। কিন্তু পাকিস্তান শুধু নিতেই জানে, দিতে জানে না। অন্তত আমাদের দেশটাকে 1971 সালের আগে কিভাবে দমন নিপীড়ন করেছে যখন আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম, সেটা আপনারা সকলেই জানেন। আর 71 সালে কিভাবে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে মুসলিম হয়ে মুসলিমদের কিভাবে মেরেছে সেটা আপনারা সকলে জানেন। মুসলিম হয়ে মুসলিমদেরকে কিভাবে দর্শন করেছে সেটাও আপনারা সকলে জানেন। তাই আপনাদেরকে আর নতুন করে বোঝানো লাগবে না। তাই আপনাদের ডিসিশন আপনারাই নেবেন। বুঝতে পেরেছেন? তাই বাংলাদেশের মধ্যে এখন সাধারণ জনগণ এবং সেনাবাহিনী সহ শেখ হাসিনাকে যদি দেশে ফিরিয়ে আনে আমি অবাক হব না, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেটা হলেও হতে পারে। আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি তাকে সমর্থন দিয়েছিল। সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠানকে নিজের কব্জায় করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ, এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। কাজেই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে। এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, যেখানে কোনো দল থাকতে পারবে না। যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে, তাদের কথা মতো সরকার চলছে। সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না। সেটা একটি পাতানো খেলা নির্বাচন হবে, যেখানে আমাদেরকে বাদ হচ্ছে আওয়ামী লীগকে বাদ। আমি এটার কারণটা আপনাদের বলতে চাই। তারা আওয়ামী লীগের, আমি যেটা বললাম, থার্ড পার্টি হলো জাতীয় পার্টি, ইলেকশনের রেজাল্টের দিক দিয়ে 4th পার্টি হলো জামাত ইসলাম। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি, এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে অন্যান্য দলরা, অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিট আর ওপিট হলো বিএনপি, এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের এক। মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা, সেখানেই জামাতের কথা হলো থার্ড পার্টি হলো তারা। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে। সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তারা বিএনপিকে বাদ দিচ্ছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে।
এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি